আমরা হঠাৎ করে অনেক দিন পর ঘুরতে যাচ্ছিলাম, মানে হঠাৎই প্ল্যান। বিকেলবেলা সবাই গল্প করতে করতে বৃহস্পতিবার দিন বললো চল আমরা কালকে তারা দীঘায় যাবো ভোরের বেলা। তো সেরকম আমি রেডি হয়ে রাতের বেলা ওদের সবিতাদের বাড়ি চলে গেছিলাম। আর গিয়ে দেখছি যে ওদের ফ্রিজে কাঁঠাল রয়েছে। ওর মা জানে আমি একটু কাঁঠাল খেতে ভালোবাসি, তাই কাঁঠাল দিয়েছে, খাচ্ছিলাম আর ওর কথা শুনে হাসছিলাম। দেন আমরা ডিনার করলাম, ডিনার করে দেখছি রানা চলে এসেছে ডিনার করে। আর এসে আমাদের সবাইকে সারা রাত খুব জ্বালিয়েছে, ঘুমাতেই দেয়নি একটু, আমরা সবাই জেগে। আর ওর শুরু হয়ে গেছে মাঝরাতে হঠাৎ করে ড্রেস দেখছে কী কী নিয়ে এসছে, কী কী টি শার্ট নিয়ে এসছে, শার্ট নিয়ে এসছে, ও সব দেখছে। আর ওই সবিতাকে জ্বালাচ্ছিল, ওর সব দড়ি থেকে জামা কাপড় ফেলে দিয়েছে, দিয়ে আবার নিজে গিয়ে ঠিক করছে। মানে সারা রাত প্রচুর জ্বালিয়েছে। ওর জ্বালিয়েও শেষ হয়নি, এবার ধরেছে খাওয়া। মাঝরাতে সবিতাদের বাড়ি সব বিস্কুটের কৌটো ফাঁকা করে দিয়েছে। তখন এই যে 1টা বাজে আর ও একা বিস্কুট খেয়ে যাচ্ছে, যদিও আমি একটুখানি খেয়েছিলাম। আমার সবিতাকে জিজ্ঞাসাই করেনি খাওয়ার জন্য, সেই নিয়ে বলছিল। এই করতে করতেই তো বিস্কুট খাওয়ার পর এবার আমরা সবাই রেডি হয়ে গেছি, কারণ আমাদের বেরোতে হবে। তো আমি অলমোস্ট রেডি, আর রানাও রেডি, আর সবিতা ওখানে রেডি হয়ে গেছে, দিয়ে সুধাকে ফোন করছিল। আর সেই দিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সবিতাদের ঘরের সামনে পুরো জল জমে গেছে। তাও আমাদের যাওয়া ক্যান্সেল হয়নি, ওই অন্ধকার ভোরের বেলা আমরা বেরিয়ে পড়েছি। তাও আবার সকালবেলা লাড্ডু খেতে খেতে, মানে সকালও না, ভোর একদম। আমরা সেই টাইমে লাড্ডু খেতে খেতে বেরিয়েছি। আর এই যে বৃষ্টিতে 3জনে মিলে ভিজছি, রাস্তা পুরো ফাঁকা। তারপর সুধা আমাদের নিতে চলে এসেছে, ও একদম শাড়ি পরে একদম বৌমা হিসাবে সে চলে এসেছে। আর এই যে রাহুলদা, মানে সুধার বর, আমাদের নিয়ে যাচ্ছিলো। তো এবার আমরা হচ্ছে মাঝখানে হচ্ছে বাসন্তীকে পিক আপ করবো। তো বাসন্তীদের ওখানে বাড়ির ওখানেই যাচ্ছিলাম। তো ওদের বাসন্তী চলে এসেছে, ওকে ফোন করা হচ্ছে যদি কত দূর এলি। তারপরে এই যে বাসন্তী চলে এসেছে, আর আমরা যাচ্ছিলাম আমাদের কেষ্টপুর বাজার থেকে। দেন মানুকে আমি জিজ্ঞাসা করছিলাম বৃষ্টিতে কেমন মজা হচ্ছে, বলছে হ্যাঁ নিউ এক্সপিরিয়েন্স। আর এই যে রানাদা মেকআপ করে পুরো একদম রেডি, ভোরের বেলা। আমরা কিচ্ছু রেডি হইনি, ও একদম মেকআপ শেকআপ করে রেডি। তো ঠিক আছে, আমরা এই করে মজা করতে করতে খুব যাচ্ছিলাম। আর রাস্তায় দেখছিলাম যে বৃষ্টি কিছুতেই কমছে না, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর এই যে ভোরের বেলা আমার ফেভারিট অ্যাক্টরকে দেখে নিয়েছি, খুব মজা পেয়ে গেছে। আর রানা ফার্স্ট টাইম মা ফ্লাইওভার থেকে যাচ্ছিলো, ওর আলাদা এক্সাইটমেন্ট ছিল। বিস্কুট খাচ্ছিলাম। বাড়াবাড়ি করো যদি থাকবো না ঘরে, বাড়াবাড়ি করো যদি তারপরে রান্নাবান্নার লিরিক্স খুলবে এবার। কি আমি ভালোবেসে দিলাম তোমায় প্রেমেরই মালা, সেই মালা আগুন লাগাইয়া। মাঝে এই দিয়ে এদের গান হচ্ছিলো, একটুখানি গাড়িতে আমাদের এন্টারটেনমেন্ট করছিলো। তারপর আমরা দাঁড়িয়ে পড়লাম হচ্ছে কোলাঘাটে খাওয়ার জন্য। আর এই ভোরের বেলা বেরিয়ে তো আমাদের কেউ লুচি অতটা খেতে চাইছেন, যাই হোক আমি খাইনি, আমি মুড়ি তো ঘুগনি খেয়েছে, মেয়েরা কিছুজন লুচি তরকারিও খেয়েছিল। আর এই যে আমাদের পুচকু সদস্য আমাদের সাথে যাচ্ছিল, ওর এক্সাইটমেন্ট তো আলাদাই লেভেলের ছিল। ও সারা গাড়িতে যা মজা করেছে, মানে ওই একমাত্র জানে, কোনো কষ্ট না কিছু না, খালি হুবড়া হুবড়ি করে গেছে আর কিছু না। আর এই যে বৃষ্টি তো কোনো মতে থামছিল না, বাসন্তের ঘুমটা জাস্ট দেখো, দেখার মতন। ও সারা গাড়িতে ওরকমই করেছে। আর এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ওদের ফটো সেশন শেষ হয়নি, এই যে আবার বাসন্তী, মানে সারাক্ষণ ঘুমিয়ে গেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম দীঘায়, বৃষ্টি উপেক্ষা করেও আমরা পৌঁছে গেছি দীঘা। মানে যাওয়াটাই হচ্ছে মেন, বৃষ্টি হোক আর ঝড় জল হোক, যাওয়া মানে যাবই। তো আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, কারণ অনেকক্ষণের জার্নি হয়ে গেছিলো। কেউ আর আমরা ঘুমাইনি, তো ওই জন্য ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর ওর ছেলে ঘুমিয়ে পড়েছে, মেয়েও ক্লান্ত।